আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। অথেন্টিক পেশোয়ারি রান্নায় কিন্তু মাংসটাকে এরকম একটু বড়ই রাখে, তবে আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন। আর অবশ্যই এই রান্নার জন্য মাংসের সঙ্গে চর্বি নিতে হবে আর একটা নলি বা হাড় নিতে হবে। যেহেতু এই রান্নার মধ্যে কোনো তেল ব্যবহার হবে না, তাই এভাবে চর্বি আর নলি নিলে রান্নাটা অনেক বেশি জুসি আর ফ্লেভারফুল হবে। প্রথমে এই মাংসগুলোর সঙ্গে আমি 1 চা চামচ লবণ দিব। লবণটাকে মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব। এরপরে মাংসগুলোকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। লবণ দিয়ে মাংসটাকে মেখে নেওয়ার পর এভাবে একটু রেস্টে রাখা অনেক বেশি জরুরি মাংসটাকে জলদি সফট করার জন্য। 30 মিনিট পর যে প্যানে আমি রান্না করব এই মাংসগুলোকে সে প্যানের মধ্যে নিয়ে নিব। এরপর এখানে দিয়ে দেব আমি কয়েক টুকরো আলুগুলোকে আমি একটু বড় করে কেটেছি। পেশোয়ারি এই নামকিন বিফের সঙ্গে অনেকে আলুটা পছন্দ করে, আবার অনেকে করে না।